চলমান একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে ফেব্রুয়ারি ও এপ্রিলে শুরু হয়। তবে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো এসব পরীক্ষা পিছিয়ে যায়। এছাড়া উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াতেও দীর্ঘ বিরতি তৈরি হয়। ফলে এই সময়ে অনেক শিক্ষার্থী পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। এমন বাস্তবতায় সরকার একাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সংশোধন করা হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ে ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষা সবই শেষ হবে। শিক্ষার্থীরা এরপর জানুয়ারিতে সঙ্গে সঙ্গেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। এতে 2 বছরের মধ্যেই তাদের কারিকুলাম ও সিলেবাস সম্পন্ন হবে। নতুন কারিকুলাম ও একাডেমিক ক্যালেন্ডার প্রসঙ্গে এটি ছিল শিক্ষামন্ত্রীর মত। তিনি আরও বলেন, ডিসেম্বর একাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস। এ মাসটি পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে। এ সময় বোর্ডগুলোকে পরীক্ষা নিতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। নতুন কারিকুলাম কবে থেকে কার্যকর হবে এই প্রশ্নের উত্তরে এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা 16 বছর বয়সে এসএসসি পাশ করবে, 18 বছর বয়সে এইচএসসি পাশ করবে এবং কোনো সেশন জট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে যাবে। সরকার কারিকুলাম নিয়ে কাজ করছে। যদি সম্ভব হয় 2027 সাল থেকেই এটি কার্যকর করা হবে। তবে তিনি জানান, নতুন সময়সূচি 2027 সালের এসএসসি থেকে কার্যকর হবে কিনা তা নির্ভর করবে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করার উপর। তার মতে 2026, 2027, 2028 কিংবা 2029 এসব পরের বিষয়। আগে পরিকল্পনা করতে হবে আমরা কি চাই। এ প্রসঙ্গে তার মত হল, ডিসেম্বরেই একাডেমিক বছর শেষ হবে এবং ডিসেম্বরেই আমরা সব সম্পন্ন করব। দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা যেতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরাও। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।